প্রিয় ষষ্ঠম শ্রেণীর ছাত্রছাত্রী, 2024-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 11 নম্বর স্কুল ও 12 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 11 নম্বর স্কুল, আগ্নেয় শিলা হলো গ্রানাইট, অপশান এ। জীবাশ্ম জ্বালানি নয়, গোবর, অপশান সি। কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি, অপশান সি। চৌম্বক পদার্থ নয়, তামা, অপশান বি। লব্ধ রাশি নয়, দৈর্ঘ্য, অপশান সি। একজন সুস্থ ব্যক্তির স্পন্দন মিনিটে 72 থেকে 80 বার, অপশান এ। দুয়ের দাগে, লোহার প্রধান আকরিকের নাম হলো হিমাটাইট। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম হলো অক্সনোমিটার। এসআইতে ওজনের একক কিলোগ্রাম। ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝখানে থাকে ত্রিপত্র কপাটিকা। প্রথম শ্রেণীর খাদক হলো হরিণ। বল সমান ক্ষেত্রফল গুণিতক চাপ। তিনের দাগে, কাঁধ ও কোমরে কোন সন্ধি দেখা যায়? বল ও সকেট সন্ধি। খাদ্য শৃঙ্খল কাকে বলে? রায় মার্টিন সহায়িকায় 185 নম্বর পৃষ্ঠায় রয়েছে। খাদ্য শৃঙ্খল কাকে বলে? রায় মার্টিন সহায়িকায় 185 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বার্নৌলির নীতিটি লেখো। রায় মার্টিন সহায়িকায় 215 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বার্নৌলির নীতিটি লেখো। রায় মার্টিন সহায়িকায় 215 নম্বর পৃষ্ঠায় রয়েছে। শ্বেত রক্তকণিকার কাজ কি? রায় মার্টিন সহায়িকায় 239 নম্বর পৃষ্ঠায় রয়েছে। শ্বেত রক্তকণিকা কাকে বলে, এর কাজ? রায় মার্টিন সহায়িকায় 239 নম্বর পৃষ্ঠায় রয়েছে। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে অস্থির সংখ্যা কটি? 206টি। মানুষের দৈত্যাকার গঠনে সাহায্য করে অতিকায়ত্ত ও বামনত্বকার গঠনে কে কী বলা হয়? বামনত্ব। চারের দাগে, ঘর্ষণ বল না থাকলে আমাদের কি অসুবিধা হতো? রায় মার্টিন সহায়িকায় 191 নম্বর পৃষ্ঠায় রয়েছে। অথবা প্রশ্ন, ঘর্ষণ যদি না থাকতো দৈনন্দিন জীবনে কি কি অসুবিধা হতো? রায় মার্টিন সহায়িকায় 191 নম্বর পৃষ্ঠায় রয়েছে। লিন্ডেম্যানের 10 শতাংশ সূত্রটি লেখো। রায় মার্টিন সহায়িকায় 186 নম্বর পৃষ্ঠায় রয়েছে। লিন্ডেম্যানের 10 শতাংশ সূত্রটি রায় মার্টিন সহায়িকায় 186 নম্বর পৃষ্ঠায় রয়েছে। নবীকরণযোগ্য শক্তি উৎস কাকে বলে? উদাহরণ দাও। রায় মার্টিন সহায়িকায় 187 নম্বর পৃষ্ঠায় রয়েছে। নবীকরণযোগ্য শক্তি কাকে বলে? উদাহরণ দাও। রায় মার্টিন সহায়িকায় 187 নম্বর পৃষ্ঠায় রয়েছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার লেখো। রায় মার্টিন সহায়িকায় 119 নম্বর পৃষ্ঠায় রয়েছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার লেখো। রায় মার্টিন সহায়িকায় 119 নম্বর পৃষ্ঠায় রয়েছে। পাললিক শিলা কাকে বলে? উদাহরণ দাও। রায় মার্টিন সহায়িকায় 128 নম্বর পৃষ্ঠায় রয়েছে। পাললিক শিলা কাকে বলে? উদাহরণ দাও। রায় মার্টিন সহায়িকায় 128 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 12 নম্বর স্কুল, তরল সোনা হলো পেট্রোলিয়াম, অপশান সি। এসআইতে আয়তনের একক হলো ঘনমিটার, অপশান বি। কোনো ব্যক্তির ওজন 40 কেজি এবং উচ্চতা 4 ফুট হলে তার দেহবল সূচকের মান হবে 26.87, অপশান এ। মানুষের স্বাভাবিক হৃদস্পন্দন মিনিটে 72 থেকে 80 বার, অপশান এ। পোড়া চুন ও জলের বিক্রিয়া হলো এক। এখানে কোন শক্তি রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি তাপ শক্তিতে, অপশান সি। দুইয়ের দাগে, গ্রানাইটের পরিবর্তনে যে শিলা তৈরি হয় তা হলো নিস। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ যন্ত্রটি হলো অক্সনোমিটার। শরীরে কোথাও কেটে গেলে ড্যাশ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা। 22,400 সিসি সমান 22.4 লিটার। আঙুলের পরিবর্তে আলকিনের সাহায্যে বেলুন ফুটো করা সহজ পদ্ধতি, এটা পরে বলে দেওয়া হবে। পঞ্জর পেশি কোথায় থাকে? বক্ষকরের পাঁজরের ফাঁকে। হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে প্রেরিত হয়? বাম নিলয়ে। ম্যাগমা কি? রায় মার্টিন সহায়িকায় 128 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ম্যাগমা কাকে বলে? রায় মার্টিন সহায়িকায় 128 নম্বর পৃষ্ঠায় রয়েছে। পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? রায় মার্টিন সহায়িকায় 120 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 120 নম্বর পৃষ্ঠায় রয়েছে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? সৌরশক্তিকে পুনর্নবীকরণযোগ্য শক্তি বলা হয় কেন? রায় মার্টিন সহায়িকায় 188 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সৌরশক্তিকে পুনর্নবীকরণযোগ্য শক্তি বলা হয় কেন? রায় মার্টিন সহায়িকায় 188 নম্বর পৃষ্ঠায় রয়েছে।
লিন্ডেম্যানের 10 শতাংশ সূত্রটি কি? রায়মার্টিন সরকার 186 নম্বর পৃষ্ঠায় রয়েছে। লিন্ডেম্যানের 10 শতাংশ সূত্র রায়মার্টিন সরকার 186 নম্বর পৃষ্ঠায় রয়েছে। রক্ত আমাদের শরীরে কি কি কাজ করে? রায়মার্টিন সরকার 230 নম্বর পৃষ্ঠায় রয়েছে। রক্তের প্রধান কাজগুলি লেখো। রায়মার্টিন সরকার 230 নম্বর পৃষ্ঠায় রয়েছে। দুটি কাগজের মাঝে সামান্য ফাঁক রেখে জোরে ফু দিলে কাগজ দুটো জোড়া লেগে যায় কেন? রায়মার্টিন সরকার 216 নম্বর পৃষ্ঠায় রয়েছে। খাতার পৃষ্ঠার মতো দুটি কাগজের সমান্তরালভাবে ধরে তাদের মাঝখানে জোরে ফুঁ দিলে কাগজ দুটো পরস্পরের কাছে চলে আসে। বার্টন নীতি থেকে এর ব্যাখ্যা দাও। রায়মার্টিন সরকার 216 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এই প্রশ্নের উত্তরটি 2 দাগে প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। 6 দাগে এবং 7 দাগে এই 2 প্রশ্নের অ্যান্সারটি খাতায় করে দিলাম, তোমরা দেখো। একটি বেঞ্চের দৈর্ঘ্য 2.2 মিটার, বেঞ্চের প্রস্থ 20 সেমি সমান 20/100 মিটার সমান 0.2 মিটার। বেঞ্চের ক্ষেত্রফল 2.2 গুণিতক 0.2 সমান 0.4 বর্গমিটার। 7 দাগে বন্ধুর ওজন সমান 35 কেজি, উচ্চতা সমান 4 ফুট, 1 ফুট সমান 0.3048 মিটার, 4 ফুট সমান 4 গুণিতক 0.3048 মিটার সমান 1.22 মিটার। দেহভার সূচক বা BMI হলো ওজন বাই উচ্চতা স্কোয়ার। ওজন সমান 35 বাই উচ্চতা সমান 1.22 স্কোয়ার। 35 গুণিতক 1.22 গুণিতক 1.22 পয়েন্ট তুলে 100 গুণিতক 100, 35 4টে শূন্য বাই 122 গুণিতক 122 গুণ করলে 14,484, ভাগ করলে হবে 23.551। দেহভার সূচক 18.5 থেকে 25-এর মধ্যে হলে তা স্বাভাবিক ওজনের নির্দেশ করে। বন্ধুর দেহভার সূচক বা BMI 23.51, যা তার স্বাভাবিক ওজন নির্দেশ করে। তরলের চাপ কাকে বলে? রায়মার্টিন সরকার 210 নম্বর পৃষ্ঠায় রয়েছে। খাদ্য জল বলতে কী বোঝায়? রায়মার্টিন সরকার 186 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তরলের চাপ কাকে বলে? রায়মার্টিন সরকার 210 নম্বর পৃষ্ঠায় রয়েছে। খাদ্য জল রায়মার্টিন সরকার 186 নম্বর পৃষ্ঠায় রয়েছে। নদীর বাঁধের তলদেশে চওড়া হয় কেন? রায়মার্টিন সরকার 212 নম্বর পৃষ্ঠায় রয়েছে। নদীর বাঁধের তলদেশ চওড়া হয় কেন? রায়মার্টিন সরকার 212 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।